কোশ্চেন নাম্বার 16 কোশ্চেন নাম্বার 16 কে সলভ করার আগে আমরা জাস্ট একটুখানি কয়েকটা কনসেপ্ট দেখে নেব, তারপরে আমরা কোশ্চেন নাম্বার 16 কে সলভ করব। কনসেপ্টের মধ্যে প্রথম যে কেসটা সেটা হলো, যদি কখনো কোনো রুট ওভার যুক্ত সংখ্যা এই কর্নারে তোমরা 6 বা 3 বা আর যে কোনো সংখ্যা দেখতে পাও, তখন তোমরা জানো যে যখন রুট ওভারটাকে আমরা তুলে দেব তখন এই সংখ্যাটা তার মাথায় 1/, হয়ে বসে যায়। দ্বিতীয়ত, সিমিলার একটা এক্সাম্পল নিয়েছি। এখানে কর্নারে 6 ছিল, তাই এটা x এর মাথায় 1/6 হয়ে বসেছিল। এখানে কর্নারে 3 আছে, যার জন্য y এর মাথায় এটা 1/3 হয়ে বসবে। তো এখানে যদি আমরা ম্যাথটা খেয়াল করি তো আমরা দেখব যে 2⁹ এর বাইরে যে রুটটা আছে, প্রথম যে রুটটা, সেখানে কর্নারে 6 আছে, এবং তার বাইরে যে রুটটা আছে সেখানে কর্নারে 3 আছে। তো আমি এখানে বলে রাখি তোমাদেরকে যে আমরা দেখলাম যে কখনো কোনো সংখ্যার বাইরে যে রুটটা থাকবে সেখানে কর্নারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এই y এর মাথায় 1/3 হয়ে বসলো। এখন প্রশ্ন হচ্ছে যে যদি বাইরে আরো একটা রুট থাকতো, মনে করো এখানে 6 থাকতো, তাহলে যেটা হতো y⁴ বসতো এই 3 এর জন্য, এবং 6 এর জন্য আরো একটা 1/6 বসতো। তো আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। এবার তাহলে আমরা সিমিলার কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব, যে 2⁹ এর বাইরে যে প্রথম রুটটা আছে সেখানে কর্নারে 6 আছে, তাহলে 2⁹ গুণ প্রথমে এই 6টা 1/6 হয়ে বসবে। দ্বিতীয়ত, এই রুটটার বাইরে আরো একটা রুট ছিল এবং সেখানে কর্নারে 3 লেখা ছিল, যার জন্য গুণ দিয়ে ওই 3টা 1/3 হয়ে বসবে। এখানেও সিমিলার কনসেপ্ট, 2⁹ তার বাইরে যে রুট ওভার আছে সেখানে কর্নারে 3 লেখা আছে, তাহলে ওটা 1/3 হয়ে বসবে। এবং দ্বিতীয়ত, তার বাইরে 6 আছে, তাহলে সেই 6টা আবার 1/6 হয়ে বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এরা গুণ আকারে কেন বসলো? তো গুণ আকারে বসার কারণটা দেখো, আমি তোমাদেরকে বলে দিই। মনে করো 2⁹ তার বাইরে একটা রুট আছে, সেই রুটটা হলো 3। তাহলে তোমরা জানো যে এই পুরো সংখ্যাটার বাইরে এটা 1/3 হয়ে বসতো। এখন যদি আরো একটা রুট থাকে, এখানে মনে করো 6 লেখা আছে, তো যখন এই রুটটাকে তোমরা তুলবে হিসাব অনুযায়ী ওটা বাইরে আবার 1/6 দিয়ে বসবে। এখন তুমি খেয়াল করছো যে এটা 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 সবই হচ্ছে গিয়ে পাওয়ার। তো পাওয়ার হলে পরে যেটা হয় সব গুণ হয়ে যায়। তাহলে তোমরা দেখলে যে কেন গুণ হয়ে এখানে বসছিল। তো এটা মনে রাখার সহজ নিয়ম হলো যে প্রথমত যদি যেই রুটটা থাকবে সেখানে যে সংখ্যাটা থাকবে সেটা 1/, হয়ে এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে। দ্বিতীয় রুটটা তুলে দিয়ে আবার সেটা গুণ হয়ে প্রথম পাওয়ারগুলোর সাথে গুণ হয়ে বসবে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই রুট ওভারগুলোকে তুলতে হবে। এরপরে এখানে শুধু কাটাকাটি করলেই হয়ে যাবে। 3 দিয়ে 6কে কাটলে 2, 3 দিয়ে 9কে কাটলে 3, 3 দিয়ে 3কে কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 1 আর নিচে পড়ে থাকলো 2, তাহলে হয়ে গেল 1/2। এখানেও 3 একে 3, 3 3 9, আর 3 দিয়ে 6কে কাটলে 2। তাহলে আমরা দেখলাম যে উপরে পড়ে থাকলো 1 আর নিচে পড়ে থাকলো 2 একে 2। আবার আমরা খেয়াল করছি যে এই পুরোটার বাইরে একটা করে 4 দেওয়া ছিল, তাহলে এখানেও একটা 4 থাকবে, এখানেও একটা 4 থাকবে। এখন দেখলাম যে 2 এর মাথায় 1/2 একটা পাওয়ার এবং তার বাইরে 4 একটা পাওয়ার, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 1/2 গুণ 4 হবে। আবার এখানেও 1/2 গুণ 4 হবে। 2 দিয়ে 4কে কাটা যাবে, কেননা 4 উপরে আছে আর 2 নিচে আছে, তাহলে উপরে হলো 2 একে 2, তাহলে আমরা লিখে নিয়েছি 2 এর স্কোয়ার। আবার এখানে 2 দিয়ে 4কে কাটলে হবে 2, তাহলে 2 একে 2, তাহলে 2 এর মাথায় আবার একটা 2। আমরা দেখছি 2 এর স্কোয়ার ইকুয়াল টু 4, আবার 2 এর স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে আমরা পেলাম 4 গুণ 4 সমান সমান 16। তো আশা করি আমি তোমাদেরকে এই কোশ্চেনটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 17। তো কোশ্চেন নাম্বার 17 করার আগে আমাদেরকে একটা ফর্মুলা আরেকবার দেখে নিতে হবে, সেটা হলো ছোটবেলার একটা ফর্মুলা, বীজগণিতের একটা ফর্মুলা, সেটা হলো a² - b² এর ফর্মুলা। এই ফর্মুলাটা বেশ ইজি,
তোমরা প্রত্যেকেই এর ফর্মুলাটা জানো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি কখনো কোথাও থাকে তাহলে তোমরা জানো যে ওর ফর্মুলা হলো এ প্লাস বি আর এ মাইনাস বি। তো যদি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয় তাহলে কি হবে? দেখো এখানে যদি প্রথম ফর্মুলাটা খেয়াল করো তোমরা তাহলে দেখবে এ স্কোয়ার আর বি স্কোয়ারের যে ফর্মুলা হলো মাইনাসের, সেটা হলো একবার এ এর সাথে বি এর যোগ, একবার এ এর সাথে বি এর বিয়োগ। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলে একই জিনিস হবে, একবার বি এর সাথে সি এর যোগ হবে, একবার বি এর সাথে সি এর বিয়োগ হবে এবং তারা গুণ আকারে বসবে। তো এবার আমরা ম্যাথের সাথে খেয়াল করে দেখব যে প্রথমত দেখতে পাচ্ছি এ প্লাস বি আছে, তারপরে এ মাইনাস বি আছে, তার মানে কি একবার যোগ একবার বিয়োগ। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্বিতীয়ত দেখছি বি প্লাস সি আছে, আবার বি মাইনাস সি আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, তারপরেরটাতে দেখছি একবার আছে সি যোগ এ, একবার আছে সি বিয়োগ এ, তাহলে আমরা এটাকে লিখতে পারবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আমরা সূচকের যে বেসিক ফর্মুলাটা শিখেছিলাম সেটা হলো এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন গুণ এক্স টু দি পাওয়ার পি যদি কোথাও থাকে। তো আমরা জানি যে সব যদি গুণ দিয়ে দেওয়া থাকে এরকম আর সবার নিধান যদি একই থাকে তো নিধান একটাই বসবে, মানে এক্স একটাই বসবে, আর উপরের যে পাওয়ারগুলো এগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে হবে এম যোগ এন যোগ পি। তাহলে আমরা যদি এবার এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি তা আমরা দেখব যে সবগুলোতে নিধান এক্স আছে এবং সবগুলো গুণ হয়ে আছে। তাহলে আমরা এক্স কে লিখবো একবার, প্রথম পাওয়ারটা লিখবো, যোগ চিহ্ন দেব, দ্বিতীয় পাওয়ারটা লিখবো, আবার যোগ চিহ্ন দেব, আবার তৃতীয় পাওয়ারটা লিখে নেব। এবার আমরা এখানে যদি খেয়াল করি দেখব মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সব কেটে গেল, আর সব কেটে গেলে হয় শূন্য। আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কত হলো? এক্স টু দি পাওয়ার জিরো মানে হলো ওয়ান। এটা সূচকে তোমরা প্রথমে শিখেছো যে কোনো কিছুর মাথায় যদি জিরো হয় তাহলে তার মান হয়ে যাবে ওয়ান, সেটা 10 হোক, 100-র মাথায় যদি শূন্য হয় তাহলে তার মান কত হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। যদি বি টু দি পাওয়ার জিরো হয়ে যায় তাহলেও মান কত হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তার জন্য এক্স টু দি পাওয়ার জিরোর মান কত হবে? ওয়ান। কোশ্চেন নাম্বার 18 দেখব। কোশ্চেন নাম্বার 18 দেখার আগে আমরা সূচকের আরো একটা বেসিক ফর্মুলাকে দেখে নেব। সূচকের সেই বেসিক ফর্মুলাটা হলো ভাগের ফর্মুলা। ফর্মুলাটা যেটা ছিল দেখো, এক্স টু দি পাওয়ার এম বাই যদি এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে যেটা হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হবে। এটা তোমরা শিখেছিলে যে প্রথমে উপরের পাওয়ারটা বসবে, তারপরে বিয়োগ দিয়ে নিচের পাওয়ারটা বসবে। তো এবার এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করা আছে। এখন প্রশ্ন হলো কিভাবে অ্যাপ্লাই করা আছে তোমরা দেখো। মনে করো এখানে আমি এম এর জায়গায় বি কে লিখলাম আর এন এর জায়গায় এ কে লিখলাম, তাহলে এম এর জায়গায় কে বসবে? আগে বি বসবে। এন এর জায়গায় কে বসবে? এ বসবে। তাহলে তোমরা দেখলে যে এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ কে লেখা গেল এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ। তাহলে কিভাবে আসলো তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার এই জিনিসটাই আমি এখানে বসিয়ে দিয়েছি। দেখো এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ কে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার বি আগে, আগে প্রথম পাওয়ারটা, আর যেটা মাইনাস দিয়ে পাওয়ার আছে ওটা নিচে বসে যাবে, তাহলে হলো এক্স টু দি পাওয়ার এ। তাহলে হলো এটা এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ। তো একইভাবে যদি আমি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে যেটা হবে প্রথমত এক্স টু দি পাওয়ার এ হবে, বাই দিয়ে এই যে মাইনাস যুক্ত পাওয়ারটা আছে ওটা নিচে গিয়ে বসবে, তাহলে নিচে হবে এক্স টু দি পাওয়ার বি। তো আশা করি তোমরা এই ভাঙানোটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা করলাম। এই বেসিক ফর্মুলার উপর অ্যাপ্লাই করে আমরা এটা করেছি। এরপরে আমরা দেখব যে এটাকে কি করা যায়। আচ্ছা, এখানে যদি আমরা খেয়াল করি এক্স টু দি পাওয়ার এ, এটাকে আমরা লসাগু নিলাম এক্স টু দি পাওয়ার এ কে, উপরের ওয়ান কে কোনো কিছু করলে হবে না, এইটুকুর আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যেটা করেছি এক্স টু দি পাওয়ার এ কে লসাগু নিয়েছি, এক্স টু দি পাওয়ার এ দিয়ে ওয়ান কে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার এ, যোগ এক্স টু দি পাওয়ার এ দিয়ে এক্স টু দি পাওয়ার এ কে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে বি এক্স টু দি পাওয়ার বি কে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার বি। একই কনসেপ্ট এখানেও অ্যাপ্লাই করেছি। এখানে নিচে এক্স টু দি পাওয়ার বি আছে, তাই লসাগু হলো এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি দিয়ে 1 কে গুণ করলে এক্স টু দি পাওয়ার বি, যোগ এক্স টু দি পাওয়ার বি দিয়ে এক্স টু দি পাওয়ার বি কে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে এক্স টু দি পাওয়ার এ কে গুণ করলে এক্স টু দি পাওয়ার এ। এবার তোমরা জানো যে এই ধরনের ভগ্নাংশগুলোকে কিভাবে তুলে দিতে হয়। তো এটাকে আমরা যখন তুলে দেব তখন দেখো এই নিচের যে লব
বাই হর পার্টটা আছে না, এই পার্টটা সবচেয়ে নিচের পার্টটা উপরে চলে যায়, তাহলে এটাকে উল্টালে হবে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ যোগ এক্স টু দি পাওয়ার বি যোগ এক্স টু দি পাওয়ার বি, তাহলে উপরে চলে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার বি বাই এখানে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার বি যোগ এক্স টু দি পাওয়ার এ। এবার আমরা দেখছি এখানটায় এক্স টু দি পাওয়ার এ যোগ এক্স টু দি পাওয়ার বি, এখানে দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার বি যোগ এক্স টু দি পাওয়ার এ। এই দুটো টার্ম একই ব্যাপার, কেননা আমি তোমাকে দেখিয়ে দিই, 2 যোগ 3 তাহলে হলো 5, আর 3 যোগ 2 তাহলেও হয়ে গেল 5। তা আমরা দেখছি যোগের ক্ষেত্রে এখানে বসুক আর এখানে বসুক একই ব্যাপার। তাহলে আমরা এটার আর এটার কি করব, লসাগু নিয়ে নেব। দুটো একই জিনিসের লসাগু ওই জিনিসটাই হয়, তাহলে হয়ে গেল এক্স টু দি পাওয়ার এ যোগ এক্স টু দি পাওয়ার বি। এখন এই জিনিসটা দিয়ে এই জিনিসটাকে যদি আমি ভাগ করি তাহলে হলো 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার এ, কেননা 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওই সংখ্যাটাই হয়। আবার তাহলে এখানে সিমিলারলি কত হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার বি হয়ে যাবে। এখন আমরা খেয়াল করছি যে নিচে যে টার্মটা আছে উপরেও একই টার্মই আছে, এক্স টু দি পাওয়ার এ যোগ এক্স টু দি পাওয়ার বি, এখানেও আছে এক্স টু দি পাওয়ার এ যোগ এক্স টু দি পাওয়ার বি। তাহলে আমরা উপর আর নিচে কেটে দেবো, ইকুয়াল টু 1 লিখবো, কেন আমরা জানি যে উপরে আর নিচে যদি সেম সংখ্যা থাকে তাহলে অ্যান্সার হয় 1। আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 19 খেয়াল করবো আমরা। কোশ্চেন নাম্বার 19 সলভ করলে আমরা যেটা পাবো দেখো, তার আগে কোশ্চেন নাম্বার 19, তো এখানে দেখো মাঝখানে ভাগ দেওয়া আছে, আর ভাগের নিয়মটা আমাদের একটুখানি জেনে নিতে হবে। মনে করো এ ভাগ বি দেওয়া আছে, তাহলে তোমাদেরকে যেটা লিখতে হবে, আগে এ লিখতে হবে, বাই দিয়ে তারপরে বি লিখতে হবে। তো এখানে দেখো ভাগের পরে যে পোর্শনটা ছিল বি, সেটা নিচে চলে গেছে। তো এখানে দেখো ভাগের পরে আছে 27 এ টু দি পাওয়ার -3, তাহলে 27 এ টু দি পাওয়ার -3 কি হবে, প্রথমটা নিচে চলে যাবে। এরপরে বাইরে যে পাওয়ারটা ছিল ওটা যেমন আছে তেমনই লিখেছি। এরপরে খেয়াল করো যে আমি লিখেছি কি, এ টু দি পাওয়ার -3টা আর নিচে নেই, দেখো এটা উপরে চলে গেছে। তো এটা কি করে গেল, এটা আমি শিখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। মনে করো এক্স টু দি পাওয়ার -2 আছে, তাহলে এটা যদি আমি 1 করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার 2 হবে, শুধুমাত্র মাইনাসটা আর বসবে না। তো একইভাবে যদি শুধু এক্স টু দি পাওয়ার 2 থাকে কোথাও, মনে করো এক্স টু দি পাওয়ার 2 আছে, তাহলে এটাকে যদি আবার 1 করি তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -2। তাহলে আমরা দেখছি যে 1 করলে শুধু চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তো একইভাবে দেখো এ টু দি পাওয়ার -3 ছিল, তো এটাকে যখন উপরে তুলে দেব তখন আর মাইনাসটা বসবে না, এটা ইনভার্সের একটা নিয়ম। তাহলে এবার আমরা দেখছি 64কে আমরা লিখতে পারবো 4 কিউব, এক্স কিউব লেখাই ছিল, এ কিউব ছিল, 27কে আমি লিখেছি 3 কিউব। তাহলে এবার আমি দেখছি যে সব সংখ্যাগুলোর মাথায় কিউব আছে, তাহলে সব সংখ্যাগুলোর মাথায় যদি কিউব থাকে আমি সব সংখ্যাগুলোকে লিখে নিয়ে তার বাইরে একটা কিউব দিতে পারি, তার বাইরে পুরোটার কিউব দিয়ে দিলাম। আর বাইরে যে পাওয়ারটা ছিল ওটা নিয়ে কোনো মাথা ব্যথা করে লাভ নেই। তাহলে আমরা দেখছি যে এখন এই পুরো সংখ্যাটার বাইরে কিউব হয়ে গেল, আর তার বাইরে একটা পাওয়ার ছিল। এবার আমরা জানি যে এই পাওয়ার আর এই পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে এই 3 গুণ -2/3 আরও একটা পাওয়ার ছিল, এরা কি হয়ে গেল, গুণ হয়ে গেল। এখন 3 দিয়ে যদি তুমি 3কে কেটে দাও তাহলে পড়ে থাকবে -2। এখন তোমরা দেখলে যে এই পুরো সংখ্যাটার বাইরে হয়ে গেল -2। এবার এটাকে যদি আমি 1 করি, পুরো সংখ্যাটাই বসবে, সবকিছু বসবে, শুধু এই মাইনাসটা আর বসবে না, কেননা 1 হয়ে গেছে। এটা আমি বুঝালাম একটু আগে। তাহলে এবার আমি এর স্কোয়ার করে দেবো, 4 এর স্কোয়ার 16, এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার, এ এর স্কোয়ার এ স্কোয়ার, 3 এর স্কোয়ার 9। আমরা জানি যে নিচে লব বাই হর আকারে 1 হয়ে কোনো সংখ্যা থাকলে নিচের যে সংখ্যাটা থাকবে সেটা উপরে চলে যাবে, আর তার আগের যে সংখ্যাটা সেটা নিচেই থাকবে। তাহলে 9 যোগ উপরে চলে যাবে, আর 16 এক্স স্কোয়ার এ স্কোয়ার নিচে থেকে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 9/16 এক্স স্কোয়ার এ স্কোয়ার। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 সলভ করার আগে আমাদেরকে একটা কিউব জেনে নিতে হবে, সেটা হলো 16 এর কিউব, 16 কিউব। 16 কিউব সমান 4096। এবার আমরা কোশ্চেন নাম্বার 20 করতে পারবো। কোশ্চেন নাম্বার 20কে সলভ করার আগে দেখো এখানটায় যদি খেয়াল করো যে দুখানা রুট আছে,
প্রথম যে রুটটা আছে তার কর্নারে লেখা আছে 3, এবং আমরা জানি যে যখন প্রথম রুটটাকে তুলবো কর্নারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা 1 হয়ে বসবে। তাহলে এই 3 এর জন্য এই পুরো সংখ্যাটার বাইরে 1/3 বসলো, আর বাইরে যে রুটটা ছিল ওটা যেমন ছিল তেমনই থাকলো। এবার আমরা দশমিক তুলবো, দশমিক যদি তুলি তাহলে নিচে বসবে 1, আর যটা সংখ্যা থাকবে নিচে ততগুলোই শূন্য বসবে। তাহলে 1 2 3 4 5 6, এখানে 6খানা সংখ্যা আছে যার জন্য নিচে আমি 6টা শূন্যকে লিখে নিয়েছি। আর 4096 শুধু উপরে লিখেছি, কেননা তার আগে সব শূন্য আছে এবং বাঁ দিকে শূন্য থাকলে ওটা গণিতে কোনো তার ভ্যালু থাকে না। তাহলে উপরে হলো 4096, নিচে হলো 1-এর পরে 6টা শূন্য, তার বাইরে 1/3 এবং তার বাইরে একটা রুট। তো এবার আমরা খেয়াল করব, দেখো এই 4096কে লেখা যেতে পারে 16 কিউব, আর এই 1-এর পরে 6টা শূন্যকে লেখা যেতে পারে 10, তার মাথায় 6। আমি কি বলেছিলাম, যতগুলো শূন্য থাকবে শুধু শূন্যর মাথায় তত সংখ্যাটা লিখে দেব, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু 6টা শূন্য ছিল, তাহলে শূন্যর মাথায় আমরা 6 লিখে নিয়েছি, তাহলে হয়ে গেল এই পুরোটা। এবার আমরা জানি যে এই পুরো সংখ্যাটার বাইরে 1/3 পাওয়ার আছে। এই যে পাওয়ারটা, এটা শুধু 16 কিউবের পাওয়ার না, এই পাওয়ারটা এই সংখ্যাটারও পাওয়ার। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা একবার গুণ হবে, আবার এই পাওয়ারের সাথেও এই পাওয়ারটা একবার গুণ হবে, এবং সেটা নিচেই গুণ হবে, নিচে গিয়ে বসবে। তো এবার দেখো আমি করেছি, এই 16-র মাথায় যে পাওয়ার ছিল 3 আর বাইরে পাওয়ার 1/3 গুণ, আবার এখানটায় 10-এর পাওয়ার ছিল 6 এবং তার বাইরে 1/3, তাহলে 6 গুণ 1/3। 3 দিয়ে 3কে কেটে দাও, তাহলে অ্যান্সার হলো 16, আর 3 দিয়ে 6কে কাটলে 2, তাহলে অ্যান্সার হলো 10-এর স্কোয়ার। এবার এর বাইরে রুট আছে, তো আমরা জানি যে 16 রুট করলে হয় 4, আর 10-এর স্কোয়ার আছে আর বাইরে রুট আছে, তো স্কোয়ার আর রুট, এই রুট আর এই স্কোয়ার উঠে যাবে, তাহলে নিচে বসবে 10। তাহলে এখন অ্যান্সার হলো 4/10। 2 দিয়ে কাটাকাটি করো, 2 দুগুণে 4, 2 5 10, তাহলে হলো 2/5। এবার 5 দিয়ে 2কে ভাগ করব আমরা, তো আমরা দেখছি 5 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে ভাগ যাচ্ছে না, যার জন্য আমাকে দশমিক নিয়ে একটা শূন্য নিতে হয়েছে। এবার যদি আমি 5 দিয়ে 4 বার দিই তাহলে 5 4 হলো 20, তাহলে আমরা দেখলাম যে 2 দিয়ে 5কে ভাগ করলে অ্যান্সার হলো 0.4। তো এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। এবার আমরা কোশ্চেন নাম্বার 21 সলভ করব। 21 নাম্বার কোশ্চেনটা বেশ ইজি। এখানে শুধু রুট ওভারগুলোকে তুলে দিতে হবে এবং সূচকের একটা বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করলে এই ম্যাথসটা সলভ হয়ে যাবে। এখানে দেখবো আমরা রুট ওভারগুলোকে কি করে তুলবো। তো প্রথমত দেখো, রুট ওভার দিয়ে 2 আছে এবং কর্নারে লেখা আছে 3। তো আমরা জানি এই 3টা আর রুটটা যখন আমি তুলে দেব তখন এই 2 এর মাথায় ওটা 1/3 হয়ে বসবে। রুট ওভার 2, তাহলে আমি যখন রুট তুলবো তখন এই রুট ওভারটা 2 এর মাথায় 1/2 হয়ে বসবে। দ্বিতীয়ত, এই 3-র বাইরে একটা রুট আছে এবং কর্নারে 3 দেওয়া আছে, তার মানে এটা যখন উঠে যাবে রুটটা তখন এই 3টা এই 3-র মাথায় 1/3 হয়ে বসবে। আবার এই রুট ওভার 3 যখন আমরা রুট তুলবো তখন এই 3-র মাথায় রুট ওভারের জন্য 1/2 বসবে। তো এবার আমরা দেখছি যে এখানে নিধান 2, এখানেও নিধান 2, এখানে নিধান 3, এখানে নিধান 3। তো এই দুটো জায়গাতে এবং এই দুটো জায়গাতে আমরা আলাদা আলাদা করে দুটো সূত্র ফেলতে পারবো। দেখো, তো সেই সূত্রটা হলো সূচকের একদম বেসিক সূত্র, x⁴m গুণ x⁴n হলে x⁴m যোগ n হয়। তো এই সূত্রটা তোমরা প্রত্যেকেই জানো, একদম প্রথম সূত্র। তাহলে আমরা দেখছি এখানটায় যে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা 2কে একবারই লিখবো আর উপরের পাওয়ারগুলোকে যোগ আকারে লিখবো। এখানেও সেম, 3 আমরা একবার লিখবো আর উপরের পাওয়ারগুলোকে যোগ আকারে লিখবো। এবার আমরা দেখবো যে এই 1-এর 2, 1-এর 3 আর 1-এর 2কে যোগ কি করে করবো। এটা একটা ভগ্নাংশের যোগ। আমাদেরকে যেটা করতে হবে, 3 আর 2 এর আগে লসাগু নিয়ে নিতে হবে। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। আচ্ছা, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2, যোগ 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3। আচ্ছা, এটাও একদম সেম, তাহলে আর বললাম না। এবার দেখো, 2 আর 3 যোগ করলে 5, আর নিচে ছিল 6, তাহলে এখানেও হবে 5/6। এখন আমরা দেখছি যে 2 এর মাথায় 5/6 আর 3 এর মাথাতেও 5/6। তাহলে আমি এটা যেটা বলেছিলাম তোমাদেরকে যে এরও বাবার নাম 5-এর 6, এরও বাবার নাম 5-এর 6। তাহলে এরা বলছে, দেখ আমরা তো ভাই বোন, তাহলে আমরা একসাথে বাবার নামটা ব্যবহার করতে পারি। তাহলে এরা কি করবে, একসাথে বসে যাবে এবং তার বাইরে 5-এর 6কে বসিয়ে নেবে, কারণ এদের দুজনেরই বাবার নাম একই। তাহলে এবার
বা সোজা ভাষায় বোঝো, কোনো কিছুর মাথায় যদি দুটো সংখ্যার মাথায় যদি একই পাওয়ার থাকে তারা একসাথে গুণ হয়ে বসবে এবং পাওয়ারটা তার বাইরে বসিয়ে নেবে। তাহলে 2 গুণ 3 কত হলো 6, আর বাইরে ছিল 5-এর 6। তাহলে আমাদের অ্যান্সার হলো 6^5/6। আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথসটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22কে সলভ করার আগে আমাদেরকে একটা কিউব সম্বন্ধে জেনে নিতে হবে, সেটা হলো 13 কিউব। 13 কিউব করলে যেটা হয় 2197। এবার আমরা ম্যাথটাকে সলভ করতে পারবো। তো ম্যাথটা সলভ করার আগে আমরা আরও একবার একটুখানি কনসেপ্টকে ক্লিয়ার করে নেব। মনে করো এক্স আছে এবং রুট ওভার দিয়ে এই কর্নারে 3 লেখা আছে। তো এটাকে ভাঙালে এক্স বসবে আর রুট ওভার উঠে যাবে এবং এই যে 3টা সেটা এক্সের মাথায় 1/3 হয়ে বসবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এক্স কিউব থাকে এবং তার রুট ওভার থাকে এবং কর্নারে এখানে 3 থাকে, তাহলেও একই জিনিসই হবে, ভেতরের সংখ্যাটা যেমন আছে তেমনই বসলো। এই রুট ওভার যখন তুলবো তখন এই কর্নারে যে সংখ্যা থাকুক না কেন সেটা 1/, হয়ে বসবে। এবার আমরা জানি যে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়, তাহলে x3 গুণ 1/3। এই উপরের 3 নিচের 3, সরি উপরের 3 নিচের 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো x⁴ = x। তো আমরা একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট এখানটায় খেয়াল করলাম। এই রেজাল্টটাকে যদি তোমরা খেয়াল করে নিতে পারো তো এই ম্যাথসটাকে তোমরাও এক্সামে বিনা পেন ছুঁয়ে ইজিলি সলভ করে দিতে পারবে। একটুখানি ইমাজিনেশন পাওয়ার লাগবে, কল্পনা শক্তি, এবং এই জিনিসটাকে যদি তোমরা বুঝে যাও। তো আমরা এখানে কি দেখলাম ভালো করে দেখো, এখানে এক্স এর পাওয়ার ছিল 3 এবং রুট ওভার যেটা দেওয়া ছিল কর্নারের সংখ্যাটাও লেখা ছিল 3। তো আমরা যখন দেখলাম কোনো সংখ্যার পাওয়ার এবং রুট ওভারের যে সংখ্যাটা সেটা যদি সমান হয়ে যায় তাহলে রুট ওভার উঠে যাবে এবং শুধু ভিতরের সংখ্যাটাই বসলো। তাহলে আমরা যদি কোথাও এরকম পাই, তা আবার একই জিনিস, এক্স এর মাথায় পাওয়ার 5, রুট ওভার দিয়ে কর্নারে লেখা আছে 5, তাহলে এই পাওয়ার উঠে যাবে, রুট উঠে যাবে, এই রুট উঠে যাবে এবং এই পাওয়ার উঠে যাবে, তাহলে বসবে শুধুমাত্র ভেতরের সংখ্যাটা। এবার আমরা এই ম্যাথসটাকে সলভ করব। দেখো এখানটায় 2197 মানে হলো 13 কিউব, তার বাইরে দেখো 3 লেখা আছে রুট ওভার দিয়ে। তাহলে আমি একটু আগেই বললাম যে 13 যে পাওয়ার থাকবে রুট ওভার দিয়ে যদি ওই সংখ্যাটাই থাকে কর্নারে তাহলে পুরোপুরি কিউব উঠে যাবে, রুট ওভার উঠে যাবে, শুধুমাত্র ভেতরের সংখ্যাটাই বসবে। তাহলে বসলো কত 13। আচ্ছা 13 আর 987 যদি আমরা যোগ করি তাহলে হবে 1000। এই 1000কে আমরা, তাহলে দেখো একটা রুটের কাজ হয়েছে, আপাতত সেকেন্ড রুটে আমরা এসেছি। 1000কে আমরা লিখতে পারবো 10-এর কিউব। আবার আমি ভালো করে বলছি, খেয়াল করো, 10-এর মাথায় 3 আছে, রুট ওভার দিয়ে কর্নারে 3 আছে, তাহলে রুট ওভার উঠে যাবে, এই কিউবও উঠে যাবে, তাহলে বসবে কত শুধু 10। তাহলে এবার আমি দেখছি 333 আর 10, তাহলে হলো 343। 343কে যেটা লেখা যায়, 343 হলো 7-এর কিউব। আবার খেয়াল করো, 7-এর মাথায় 3, রুট ওভার দিয়ে কর্নারে 3, তাহলে এই 3 উঠে যাবে, রুট উঠে যাবে, শুধু 7 বসবে, তাহলে আমাদের অ্যান্সার হলো 7। তাহলে দেখলে কত সহজে এটাকে সলভ করা যাবে। এবার এটাকে এক্সামে কিভাবে সলভ করবে বিনা পেন টাচ করে। 2197 13-এর কিউব, বাইরে লেখা রয়েছে রুট ওভার দিয়ে 3, তাহলে আমি বুঝতে পারছি যে 13-এর কিউবের যে 3টা আর বাইরের রুট ওভারের যে 3টা সেটা উঠে যাবে, তাহলে বসলো কত 13। 13 আর 987 মুখে মুখে যোগ করতে পারবে ইজিলি, 1000। 1000 মানে 10-এর কিউব, তার বাইরে দেখো আবার রুট ওভার দিয়ে 3 আছে, তার মানে পড়ে থাকলো শুধু 10। ওই 10 যদি আমি 343-এর সাথে সলভ করি তো কত হলো 343। 343 মানে 7-এর কিউব, তার বাইরে আবার রুট ওভার দিয়ে 3, তাহলে আমি বুঝতে পারছি যে 7-এর মাথায় যে 3টা আর রুট ওভারের বাইরে যে 3টা সেটাও উঠে যাবে, তাহলে হলো কত অ্যান্সার 7। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই ম্যাথসটাকে বিনা পেন টাচ করে কিভাবে সলভ করবে। তোমরাও প্র্যাকটিস করে দেখো, ইজিলি পারবে।
কোশ্চেন নাম্বার 23। তো কোশ্চেন নাম্বার 23-তে তেমন কোনো কনসেপ্ট নেই, খুব সোজা ম্যাথ। দেখো, প্রথমত পয়েন্টকে আমরা তুলেছি। পয়েন্ট যদি তুলি তো তোমরা জানো যে নিচে 1 বসে, পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকে নিচে ঠিক ততগুলোই শূন্য বসে। তো পয়েন্টের পরে এখানে 3খানা সংখ্যা আছে, তাই আমি নিচে 3খানা শূন্য লিখে নিয়েছি। আচ্ছা, উপরে কেন শুধু 8 বসিয়েছি? কারণ 8-এর আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই শূন্য, তাই দশমিক উঠে গেলে এই শূন্যগুলোর আর কোনো ভ্যালু থাকলো না। তাহলে এবার আমি পেলাম 8/1000। 8কে আমরা লিখতে পারবো 2-এর কিউব, 1000কে আমরা লিখতে পারবো 10-এর কিউব। 10-এর কিউব করলে 1000 হয়, আর 2-এর কিউব করলে 8 হয়। দেখো, 2-এরও কিউব আছে, 10-এরও কিউব আছে, তাই আমরা 2/10 লিখে নিয়ে তার বাইরে একটাই কিউব দিয়েছি। এটা করা যায়, যে কোনো সংখ্যার উপরের সংখ্যাটার একই কিউব, নিচের সংখ্যাটারও মানে একই পাওয়ার, যার জন্যে আমি 2/10 লিখে নিলাম এবং তার বাইরে একটাই পাওয়ার দিতে পারি। এবার দেখো, তো 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 1-কে 2, আর 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে উপরে পড়ে থাকলো 1 আর নিচে পড়ে থাকলো 5। এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরেরই কাজ হচ্ছে, বাইরে যে পাওয়ারটা ছিল যেমন ছিল তেমনই আছে। এবার যদি তুমি 2 দিকে খেয়াল করে দেখো, দেখো এদিকে আমি কিচ্ছু ক্যালকুলেশন করিনি। আচ্ছা, এবার যদি তোমরা 2 দিকে খেয়াল করে দেখো, তাহলে ভালো করে দেখলে দেখতে পাবে যে এখানে যে নিধানটা সেটা হলো 1/5, ডান দিকের যে নিধানটা সেটাও 1/5। তাহলে আমি বুঝতে পারছি যে এখানকার নিধান আর এখানকার নিধান সমান। তাহলে দুদিক থেকে নিধান নিধান বাদ দিয়ে দেবো, পাওয়ারগুলোকে আমরা সমান লিখে নিতে পারবো। তাহলে এখানে পাওয়ার ছিল 3y ইকুয়াল টু, এখানে পাওয়ার ছিল 3। এবার আমি যদি পাই কোথাও যে 3y ইকুয়াল টু 3, তাহলে 3y ইকুয়াল টু 3, তাহলে y এর মান যখন বার করব এই 3টা এই 3 নিচে চলে যাবে, তাহলে হয়ে যাবে 3/3। ওই জিনিসটাই আমি এখানে করেছি। তাহলে y ইকুয়াল টু হবে 3/3। তাহলে 3 দিয়ে 3কে কাটলে হলো 1, 3 1-কে 3, তাহলে অ্যান্সার হলো 1। তাহলে y এর মান হলো 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে গুণ হিসাবে ছিল, তাই নিচে গিয়ে ভাগ হয়ে যাবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আমি কোশ্চেন নাম্বার 24 সলভ করব। কোশ্চেন নাম্বার 24টা আরো সোজা। দেখো, 16কে আমরা লিখতে পারি 4-এর স্কোয়ার, 64কে আমরা লিখতে পারি 4-এর কিউব, এইটুকু তো লেখাই যায়। এরপরে তোমরা জানো যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এখানে যদি খেয়াল করো যে এই একটা পাওয়ার আছে, এই একটা পাওয়ার আছে, এখানে একটা পাওয়ার, এখানে একটা পাওয়ার, তাহলে এটা এটা গুণ হয়ে যাবে। 2 দিয়ে x কে গুণ করলে হবে 2x, 3 দিয়ে 3কে গুণ করলে হবে 9। এবার আমরা আবার দেখছি যে এখানকার যে নিধান এখানকার যে নিধান দুটো সমান, তাহলে দুদিক থেকে নিধান নিধান বাদ, তাহলে উপরের পাওয়ারগুলোকে কি করব আমরা সমান লিখে নেব। তাহলে 2x ইকুয়াল টু হয়ে গেল 9, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 9/2। এই 2টা 9-এর নিচে চলে যাবে, কেননা এখানে গুণ হিসাবে আছে, তাই ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তো x এর ভ্যালু হলো 9/2। আশা করি আমি তোমাদেরকে ম্যাথটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 25। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এক্সামের দিক থেকে, কেননা এই ম্যাথটা এক্সাম হলে প্রায় ভুল করে আসে স্টুডেন্টরা। তার জন্য আমি বলবো এই ম্যাথটা করার আগে বেশ কিছু কনসেপ্ট আমাদের বুঝে নেওয়া দরকার। তো আমরা প্রথমত দেখব এক্স কিউব আছে এবং তার বাইরে আরও একটা 3 আছে। তো আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো এটার যেটা অ্যান্সার হবে, দেখো এই 3 আর এই 3 গুণ করলে কত হলো 9, তাহলে এর অ্যান্সার হলো x⁴ 9। আশা করি আমি এইটুকু বোঝাতে পেরেছি। এবার আমরা দেখব যে ভুলটা কোথায় হয়। তো এবার দেখো দ্বিতীয় কনসেপ্টে মনে করো এক্স কিউব আছে আর তার বাইরে আবার 3-এর স্কোয়ার আছে। তো 3-এর স্কোয়ার মানে কত? 3-এর স্কোয়ার মানে হলো 9। তো এবার এই ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার যদি আমরা গুণ করি, তো 3 নং হলো 27, যেটা একদমই সঠিকভাবে করেছি আমরা। তাহলে এই অ্যান্সারটা ঠিক আছে। কিন্তু এই জিনিসটাকেই গুণ করার সময় স্টুডেন্টরা বাই চান্স কখনো কখনো এইরকম গুণ করে ফেলে, এই 3 দিয়ে এই 3কে গুণ করে ফেলে, আর 3 3-এ কত নিয়ে আসে 9, আর তার বাইরে স্কোয়ার রেখে দেয়, তাহলে হয়ে গেল 9 স্কোয়ার, যেটা একদমই ভুল। এবং কেন ভুল আমি তোমাকে দেখাচ্ছি। তোমরা দেখলে যে এটা অ্যান্সার আসলো x⁴27। কিন্তু আমরা যদি দ্বিতীয়ভাবে করি, মনে করো কেউ এই 3 দিয়ে এই 3কে গুণ করে ফেললো, তাহলে 3 3-এ কত হলো 9, আর সে ভাবলো যে বাইরে আরো একটা স্কোয়ার আছে, তাহলে হয়ে গেল কত 9 স্কোয়ার। আর আমরা জানি 9 স্কোয়ার মানে হলো 81। তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার আসলো x⁴81, যেটা এর সাথে মেলেনি। তার মানে নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় ভুল আছে। এবার আমরা দেখবো যে কেন এটা ভুল। এখানে যদি আমরা খেয়াল করে দেখি, তো আমরা এইটুকু তো ঠিক যে এই পাওয়ার আর বাইরের পাওয়ার পুরোটার সাথে আমাদের গুণ হবে,
তা ঠিক, তাহলে আমাদের গুণটা নিতে হবে 3 গুণ 3-এর স্কোয়ার। আমাদেরকে এই গুণটা নিতে হবে, এই পাওয়ারের সাথে এই পুরো পাওয়ারটা গুণ হবে, তাহলে 3 গুণ 3-এর স্কোয়ার হবে। তাহলে 3 গুণ 3-এর স্কোয়ার কত? 9। তাহলে 9 3-এ কত হলো? 27। এটা হলো সঠিক, কিন্তু তা বলে এইভাবে গুণ করলে হবে না যে 3 3-এ 9 আর তার বাইরে স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে? 81। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা দেখব যে এখানে কোথায় ভুলটা হয়। তো তোমরা যদি এখানে খেয়াল করে দেখো তো পাবে দেখতে যে 2 এর কিউব আছে এবং তার বাইরে আরো একটা পাওয়ার আছে। তো এখানে এই ভুলটা করলে চলবে না। দেখো, পাওয়ারে পাওয়ারে অবশ্যই গুণ, তার মানে এই গোলের সাথে এই গোলের গুণ, তার মানে এই নয় যে এই 3-এর সাথে এই 3-এর গুণ। দেখো, এটা পুরোটা পাওয়ার আর এখানে 3টা পাওয়ার, তার মানে কিন্তু আমাদেরকে 3-এর সাথে পুরো 3 টু দি পাওয়ার 2 এর গুণফল নিতে হবে, কারণ এটা পুরোটা পাওয়ার। কেউ যদি ভুল করে এই 3 দিয়ে এই 3কে গুণ করে দেয়, 3 3-এ 9 লেখে আর তার মাথায় 2 টু দি পাওয়ার 2 তাহলে কিন্তু পুরো অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে অবশ্যই, কিন্তু পাওয়ার মানে 3 আর এখানে পাওয়ার মানে পুরোটা। আশা করি আমি এইটুকু বোঝাতে পারছি। তাহলে আমরা লিখে নিয়েছি 3 গুণ 3 টু দি পাওয়ার 2, কারণ কেননা এর পুরো পাওয়ার হয়ে গেল এটা। তাহলে এবার দেখো, এখানেও নিধান 2, এখানেও নিধান 2, তাহলে আমরা দুই জায়গা থেকে নিধান 2 বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখন উপরের পাওয়ার এটা, যেটা আমি এখানে আচ্ছা একটুখানি পরের লাইনে ওটা করেছি আমি। এখানে একটা সূত্র অ্যাপ্লাই করে নিয়েছি। সূত্রটা কি? x⁴m গুণ x⁴n, তাহলে হয়ে যাবে x⁴m প্লাস n। তো এখানে x মানে কত? 3, ঠিক আছে, আর m মানে 1, কিছু নেই মানে 1, আর এখানে x মানে 3 আর n মানে 2a। তাহলে আমি x এর জায়গায় 3 বসাতে পারি, এখানেও x এর জায়গায় 3 বসাতে পারি। m মানে 1 আর n মানে হয়ে গেল 2a। তাহলে m মানে যদি আমি 1 বসাই আর n মানে যদি 2a বসাই আর x এর জায়গায় যদি 3 বসাই, তাহলে আমার অ্যান্সার আসলো 3 টু দি পাওয়ার 1 প্লাস 2a। তো এবার আমি এখানে আশা করি বোঝাতে পেরেছি যে 3 একটাই বসবে, এই পাওয়ার কত? 1 যোগ এর পাওয়ার কত? 2a বসে গেল। এবার আমরা দেখছি যে এখানেও নিধান 2, এখানেও নিধান 2, তাহলে আমরা দুই জায়গার থেকে নিধান 2কে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে পড়ে থাকলো 3 টু দি পাওয়ার a আর এখানে পড়ে থাকলো 3 টু দি পাওয়ার 1 প্লাস 2a। এবার আমরা দেখছি যে আবার এখানে নিধান 3, আবার এখানে নিধান 3, তাহলে দুই জায়গার থেকে নিধান 3 বাদ দিয়ে দেবো। এখানে পড়ে থাকলো a আর এখানে পাওয়ার পড়ে থাকলো 1 প্লাস 2a। এবার যদি আমরা 2a কে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে হবে a মাইনাস 2a ইকুয়াল টু 1। এবার আমি জানি যে 2a বড় আর a ছোট, কেননা 2 বড়, তাহলে 2 এর চিহ্ন কত? মাইনাস, তাহলে বসবে মাইনাস, আর একটা চিহ্ন বিয়োগ আছে আর একটা যোগ আছে, যার জন্য বড়টার থেকে ছোটটা বাদ দিতে হবে। তাহলে 2a থেকে a বাদ দিলে হবে a ইকুয়াল টু কত? 1। তাহলে মাইনাস a ইকুয়াল টু হয়ে গেল 1, তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে -1। কি করতে হবে? দুদিকে মাইনাস দিয়ে এদিকে আর এদিকে গুণ করে দাও। এদিকে মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস, আর এদিকে প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, তাহলে a এর অ্যান্সার আসলো -1। আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। কারোর অসুবিধা হলে একটুখানি রিভার্স করে গিয়ে দেখো পুরোনো জিনিসগুলো, আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবে যেটুকুর ব্যাখ্যা আমি প্রথমে করলাম। এরপরে আমরা দেখব কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26টা বেশ সোজা ম্যাথ, কিন্তু তা বোঝানোর আগে আমি বলে দিই, এই জিনিসটা আমি অলরেডি একবার বলেছি। দেখো, আমাদেরকে বার করতে হবে 6 টু দি পাওয়ার -x। তো 6 টু দি পাওয়ার -x বার করার আগে আমাদেরকে যেটা করতে হবে 6 টু দি পাওয়ার x বার করতে হবে। তো 6 টু দি পাওয়ার x যদি আমাদেরকে বার করতে হয়, দেখো এখানটায় খেয়াল করে, এখানে 6 টু দি পাওয়ার 3x আছে। আমি আগেই বলেছি যে কখনো যদি এই 3কে সরাতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, মনে করো 3কে সরাতে হবে এখান থেকে। কোশ্চেন নাম্বার 26। দেখো, কোশ্চেন নাম্বার 26টা সলভ করার আগে আমি তোমাদেরকে মেন কিছু জিনিস বুঝিয়ে দিই। আমাদেরকে কোশ্চেন নাম্বার 26-এ বার করতে হবে 6 টু দি পাওয়ার -x। তো 6 টু দি পাওয়ার -x বার করার আগে আমরা যেটা বার করব আগে, সেটা হলো 6 টু দি পাওয়ার x। কেননা 6 টু দি পাওয়ার x যদি আমাদের বেরিয়ে যায়, তো 6 টু দি পাওয়ার -x আরামসে পেয়ে যাব। কি করে? 1/6 টু দি পাওয়ার-x মানে হয়ে গেল 6 টু দি পাওয়ার x। কারণ তোমরা শিখেছো যে 1 বাই মাইনাস দিয়ে কোনো কিছু থাকলে এটাকে যদি উপরে তুলে দিই, তাহলে মাইনাসটা আর বসবে না। তো
তার জন্য আমাদেরকে আগে 6 x বার করতে হবে। আর 6 x বার করার আগে আমাদেরকে যেটা দেখতে হবে, দেখো এখানে আছে 6 3x। তো আমাদেরকে এই 3টা সরাতে হবে। তো এই 3 যদি আমাকে সরাতে হয় তো আমাকে 1/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 3 কেটে যাবে আর 1 পড়ে থাকবে। তো আমরা দেখলাম যে যদি 3কে আমাকে সরাতে হয় তো 1/3 দিয়ে গুণ করতে হবে। গুণ মানে আমাকে দুই দিকেই পাওয়ার নিতে হবে। তাহলে আমি কি করলাম, এদিকেও 1/3 পাওয়ার নিলাম, তাহলে এদিকেও 1/3 পাওয়ার নিলাম। এবার তোমরা হয়তো ভাবছো যে এই 5 কিউব কোথা থেকে আসলো। 5 কিউব মানে 5 কিউব মানে 125, আর কিছু না, এখানে আর কোনো কাজ নেই। আর 1/3টা কেন নিয়েছি, যাতে করে এই 3টা কেটে যায়। আমি আগেই বললাম যে 3কে আমাকে সরাতে হলে কত দিয়ে গুণ করতে হবে, 1/3। আমি আগের অঙ্কতেও বলেছি। তাহলে এবার যেটা করবো, দেখো এই 3 দিয়ে এই 3কে কেটে দিলাম, এই 3 দিয়ে এই 3কে কেটে দিলাম, কেননা এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে। তাহলে এখানে পড়ে থাকলো x দিয়ে 1কে গুণ করলে কত হবে x, আর এখানে পাওয়ার পড়ে থাকলো 1, 5-এর 1 পাওয়ার মানে 5। তাহলে আমরা 6 x পেয়ে গেলাম। তাহলে আমরা 6 - x ও পেয়ে যাবো। দেখো 1 যদি আমরা 6 করি তাহলে এটা কত হয়ে যাবে, 1/5 হয়ে যাবে। দেখো কিছু করিনি, এখানে 1 করেছি, তাহলে এটা যদি 1 করি তাহলে এটাকেও 1 করতে হবে। এবার 1/6 মানে কি, আমরা জানি 6 - x। আর এটাকে আবার তুলবো না, কারণ এটা সংখ্যা, আমার এইটুকু থাকলেই হবে। তাহলে আমরা দেখলাম যে 1/6 মানে কি, 6 - x। কারণ আমি এটা একটু আগেও বললাম তোমাদেরকে, x স্কোয়ার যদি থাকে তো আমরা 1/x⁻² লিখতে পারবো। তাহলে আবার যদি কোথাও আমরা 1/x² পাই, তাহলে আমি যখন x² উপরে তুলে দেবো, x⁻² হয়ে যাবে। তো একইভাবে দেখো আমাদের ছিল 6 x, তো আমি এটাকে 1/6 লিখেছি, এটাকে 1/5 লিখেছি। দুটোকেই 1 করে দিয়েছি, এটা করাই যায়, দুদিকে 1 করে দুটো সংখ্যাকে নিচে লিখলাম। এরপরে যখন আমি 6 উপরে তুলবো তো এটা ইনভার্স হয়ে -x হয়ে যাবে, 1টা আর বসবে না। আর এটাকে আর তোলার দরকার নেই, কারণ আমাদের 6 এর মান বার করতে বলেছিল বলে। তাহলে আমরা দেখলাম যে 6 এর মান হলো 1/5। আশা করি আমি তোমাদেরকে এই কোশ্চেনটা ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27টা দেখো, এখানে প্রথমত দেওয়া আছে পাওয়ার 0। আর আমরা জানি যে কোনো সংখ্যার যদি পাওয়ার 0 থাকে তাহলে তার ভ্যালু হয়ে যায় 1। তাহলে এখানে এই পুরো সংখ্যাটার বাইরে যেহেতু 0 পাওয়ার আছে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 1। এরপরে 64কে আমরা লিখতে পারবো 2⁶, কেননা 2কে যদি তোমরা 6 বার গুণ করো তাহলে তোমরা 64 পেয়ে যাবে। তার বাইরে পাওয়ার ছিল -1/2। এরপরে 32কে আমরা লিখব 2⁵। আবার 32 আছে, তাই আমরা আবার লিখেছি 2⁵। বাইরের পাওয়ার নিয়ে কোনো কিছু ভাবার ব্যাপার নেই। এরপরে আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এই 6 গুণ বাইরের পাওয়ার বসবে -1/2। আবার এখানটাই একটা পাওয়ার আছে, এর বাইরে একটা পাওয়ার আছে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 5 গুণ 4/5। এখানেও সেম কেস, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়ে বসবে। এরপরে আমরা দেখছি যে 2 নিচে আছে, তাহলে 2 দিয়ে 6কে কাটা যাবে, 2 3 6। এই 5 দিয়ে এই 5কে কাটা যাবে, এই 5 দিয়ে এই 5কে কাটা যাবে। তাহলে এবার পড়ে থাকলো এখানে 1, এখানে পড়ে থাকলো উপরে -3, তাহলে 2⁻³ প্লাস এখানে পড়ে থাকলো 2⁴ মাইনাস এখানে পড়ে থাকলো -4। দেখো একটা মাইনাস ছিল, তাহলে এখানে পড়ে থাকলো -4। এবার এই যে 2⁻³ কে যদি আমরা প্লাসে পরিণত করি তাহলে আমাকে 1 করতে হবে। এই জিনিসটা আমি আগেও বলেছি যে মনে করো x⁻² আছে, তাহলে 1 দিয়ে আর মাইনাসটা বসবে না। যদি আমরা 1 করে দিই তাহলে মাইনাসটা বসবে না, বাকি সব বসবে। তাহলে এখানে 2⁻³ আছে, তাহলে এটা হয়ে যাবে 1/2⁵, মাইনাস আর লিখবো না। এরপরে 2⁴ মানে আমরা জানি 16 মাইনাস 2⁻⁻4 আছে, তাহলে এটাকে লিখবো 1/2⁴, মাইনাস আর লিখবো না। 2³ মানে 8, 2⁴ মানে 16। এবার এই পুরো ব্যাপারটাকে আমাকে যোগ বিয়োগ করতে হবে। তো এটা একটা ভগ্নাংশের যোগ বিয়োগ, যার জন্য আমাকে 8 আর 16-র লসাগু নিয়ে নিতে হবে। তো 8 আর 16-র লসাগু হলো 16। 16 দিয়ে 1কে গুণ করলে 16, 8 দিয়ে 16কে ভাগ করলে 2, আর 2 দিয়ে 1কে গুণ করলে 2। তারপরে এখানে 16 আছে,
তো 16 নিচে কিছু নেই, যার জন্য এই 16 দিয়ে এই 16কে সোজাসুজি গুণ হবে। তাহলে 16 16 256 মাইনাস এই 16 দিয়ে এই 16কে ভাগ করলে 1, আর 1 দিয়ে 1কে গুণ করলে 1। এবার এটা পুরোটা যোগ বিয়োগ করলে পরে হবে পুরোটা যোগ করলে পরে 16 2 আর 256 যোগ করলে 274 মাইনাস একটা 1 ছিল বাই 16। তাহলে 274 থেকে একবার দিলে 273 বাই 16। এবার 16 দিয়ে যদি 273কে আমরা ভাগ করি, তো 16কে যদি 17 বার দিই তাহলে হবে 272। তাহলে পরে থাকবে 1, আর একটা উপরে চলে যাবে আর 16টা নিচে বসে যাবে। তাহলে এইভাবে পূর্ণ সংখ্যায় করা যায়। তাহলে আমাদের অ্যান্সার হলো 17 পূর্ণ 1 এর 16। তা আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28টা বেশ সোজা, শুধুমাত্র এখানে বড় বড় সংখ্যাগুলোকে ছোট সংখ্যায় ভেঙে নিতে হবে। তো 27কে আমরা লিখতে পারবো 3 এর কিউব, 625কে 5 টু দি পাওয়ার 4, আর 64কে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, এরপরে আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে। দেখো এটা গুণ এটা, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, আবার এই পাওয়ার গুণ এই পাওয়ার হয়ে যাবে। তো এরপরে যেটা করতে হবে শুধু কাটাকাটি, এই 3 আর এই 3 কেটে গেল, এই 4 কেটে গেল, এই 6 কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো দেখো একটা 2, এখানে 1 আর এখানে 1। কোনো কিছুর 1 পাওয়ার মানে ওই সংখ্যাটা নিজে। তাহলে 5 এর পাওয়ার যদি 1 হয় তাহলে কত হবে? 5 হবে। ওই জন্য এখানে 5 লিখে নিয়েছি। আর এখানে 2 এর পাওয়ার 1 মানে 2 লিখে নিয়েছি। আর এখানে 3 এর একটা পাওয়ার ছিল, সেটা হলো 2। আচ্ছা, 3 এর স্কোয়ার মানে হলো 9 মাইনাস 5 মাইনাস 2। এবার -5 আর -2 এর ব্যাপারটা দেখো, যদি কোনো দুটো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্নটা মাইনাসই বসবে, আর সংখ্যা দুটো যোগ হয়ে যাবে। তাহলে 5 আর 2 কত হয়ে গেল? 7। তাহলে হলো -7। তাহলে আমাদের বসবে 9 - 7, আর 9 থেকে 7 বাদ দিলে হবে 2। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 29 দেখব। তো কোশ্চেন নাম্বার 29টাও বেশ সোজা একটা ম্যাথ। তোমরা যদি এখানে খেয়াল করো, 27কে আমরা লিখতে পারবো 3 এর কিউব। আচ্ছা, 9কে লিখতে পারবো 3 এর স্কোয়ার, আর 3 এর মাথায় যে পাওয়ারটা ছিল আমরা সেটাকে রেখে নিয়েছি। এরপরে যদি এখানে খেয়াল করো যে এরা দুটো পদ গুণ অবস্থায় আছে, আর এখানে নিধান 3 আর এখানেও নিধান 3। তো এখানে সূচকের যে একদম বেসিক ফর্মুলা ছিল x টু দি পাওয়ার m গুণ x টু দি পাওয়ার n, তাহলে এটাকে লেখা যাবে x টু দি পাওয়ার m যোগ n। মানে কোনো দুটো পদ এর যদি নিধান একই থাকে তাহলে তারা একটা নিধানই বসবে আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো এখানে 3কে আমরা একবার লিখব, আর এই পাওয়ার যোগ চিহ্ন দিয়ে এই পাওয়ার লিখে নেব। এটা হয়ে গেল, এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। দেখো x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার m যোগ n, যদি আমরা এটাকে m আর এটাকে n মনে করি তবে। তাহলে এবার যদি আমরা দেখি 2 আর 1 যোগ করলে কত? 3। আচ্ছা, এবার যেটা করেছি একটা লাইন গ্যাপ দিয়েছি, এখানেও নিধান 3 এখানেও নিধান 3, মাঝে সমান সমান আছে। তো আমরা যেটা করেছি দুদিক থেকে নিধান নিধান সরিয়ে দিয়েছি আর পাওয়ারগুলোকে সমান লিখে নিয়েছি। তো এই পাওয়ারটা এখানে বসা উচিত ছিল, তো আমি কি করেছি 2 আর 1 3 লিখেছি একবারে যোগ করে। আশা করি আমি বোঝাতে পেরেছি। প্লাস 2x ইকুয়াল টু 3x হবে। এবার 3কে এদিকে রেখে দাও, 2xকে ওই দিকে নিয়ে যাও। তো 2x যদি এদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, আর 3x থেকে 2x বাদ দিলে হবে x, আর বাঁ দিকে ছিল 3, তাহলে 3 এর মান হলো x। তাহলে আমরা লিখতে পারি যে x এর মান হলো 3। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 29 বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30তে দেখো, 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, আর 8কে লিখতে পারি 2 এর কিউব। এর বাইরে যে পাওয়ারগুলো আছে যেরকম ছিল আমরা সেরকমই রাখবো। এরপরে আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো এখানে যদি খেয়াল করে দেখি, তো 2 এর মাথায় 4 পাওয়ার আছে আর পুরোটার বাইরে x প্লাস 1 আছে। তো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়ে যাবে। তো 4 দিয়ে যদি x কে গুণ করি তাহলে হবে 4x, 4 দিয়ে 1 কে গুণ করলে হবে 4। এরপরে এই 3 আর এই পুরো পাওয়ারটা আবার গুণ হবে। তাহলে 3 দিয়ে যদি 2x কে গুণ করি তাহলে হবে 6x, আর 3 দিয়ে 3 কে গুণ করলে হবে 9। তাহলে পুরোটা হয়ে গেল 6x প্লাস 9। এবার এখানে দেখছি যে
শুধু 2 আছে, কিছু নেই, মানে উপরে 1 পাওয়ার আছে। এবার এখানে সূচকের একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, সেই ফর্মুলাটা হলো x⁴m গুণ x⁴n। কেননা এখানে নিধান 2 আর এখানেও নিধান হচ্ছে গিয়ে 2। আচ্ছা, তাহলে আমরা 2কে লিখবো একবার, আর এখানকার পাওয়ার আর এখানকার পাওয়ার যোগ আকারে লিখবো, কেননা মাঝে গুণ চিহ্ন আছে। তো এখানকার m মানে কত, m মানে 1 আর n মানে হলো 4x + 4। তাহলে আমি যদি পুরোটা দেখি m + n, এখানে m মানে 1 আর n মানে হয়ে গেল 4x + 4। আচ্ছা, ডান দিকে কোনো কিছু করার দরকার নেই। এবার যদি আমরা দুই দিকে তাকিয়ে দেখি তাহলে দেখবো যে এখানে নিধান 2 আর এখানেও নিধান 2, দুই জায়গায় সমান নিধান আছে। তাহলে আমরা যেটা করব, দুই দিক থেকে নিধান বাদ দিয়ে দেবো। তাহলে দুই দিক থেকে যদি নিধান বাদ দিয়ে দিই তাহলে আমরা পাওয়ারগুলোকে সমান লিখে নেব। তো তার আগে আমি যেটা করেছি, এই 1-এর সাথে 4 যোগ করে নিয়েছি। তাহলে 1-এর সাথে 4 যোগ করলে হলো 5 + 4x, আর এখানে যেটা ছিল সেটাই আছে। এবার যে কেসটা বলছিলাম আমি, যে দুই দিক থেকে আমরা নিধান বাদ দিয়ে নেব। তাহলে এখানে নিধান 2, এখানে নিধান 2, তাহলে দুই দিক থেকে সরিয়ে দাও। তাহলে পড়ে থাকবে শুধু পাওয়ারগুলো, এই পাওয়ার আর এই পাওয়ার। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারকে সমান লিখে নিয়েছি। এবার x গুলোকে একদিকে করো, বাম দিকে ছিল 4x, ডান দিক থেকে 6x কে বাঁ দিকে নিয়ে আসো। 6x যদি ডান দিক থেকে বাঁ দিকে আসে তাহলে মাইনাস হবে, আর ডান দিকে ছিল 9 আর বাঁ দিক থেকে 5কে ডান দিকে নিয়ে যাও, তাহলে মাইনাস হয়ে যাবে। চিহ্নগুলো পাল্টে যায় বাম দিক থেকে ডান দিকে গেলে বা ডান দিক থেকে বাম দিকে আসলে। তাহলে এবার 4x থেকে 6x বাদ দিলে হবে -2x, কেননা 6 বড় আর 6-এর চিহ্ন হচ্ছে গিয়ে মাইনাস, তাই বড়টার চিহ্ন সবসময় বসাতে হয়। আচ্ছা, এবার 9 থেকে 5 বাদ দিলে কত, 4। তাহলে x সমান হয়ে যাবে 4/-2, 2 দিয়ে 4কে কাটলে হবে 2, আর একটা মাইনাস ছিল, তাহলে x এর মান আসলো -2। এই মাইনাসটা তখন উপরে উঠে যাবে, তো আমাদের x এর ভ্যালু আসলো -2। আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 সলভ করার আগে আমরা এখানে কয়েকটা জিনিসকে ভাঙানো শিখব। তার মধ্যে প্রথমত দেখো, এই টার্মটাকে আমরা কি করে ভাঙাতে পারি। যদি তোমরা এরকম কোনো টার্ম পাও তাহলে এটাকে ভাঙালে যেটা হবে, 2 লিখতে হবে, আর এই যে রুটের এই জায়গাটাতে 3 আছে, তো সেটা 2-এর মাথায় 1/3 হয়ে বসবে, আর রুট আর বসবে না। যদি তোমরা এখানটায় x পাও আর এরকম 3 পাও, তাহলে তোমরা এটা ভাঙিয়ে লিখবে 3 লিখবে, আর পুরো রুটটা উঠে যাবে, আর xটা 3-এর মাথায় 1/x হয়ে বসবে। তো আশা করি আমি এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এরপরে তাহলে এই জিনিসটাকে যদি তোমরা দেখো, রুটকে কিভাবে আমরা ভাঙাতে পারি, রুট কিভাবে তুলতে হয়, তো রুট যদি তুলে দাও তাহলে এই 2-এর মাথায় 1/2 হিসাবে বসবে, কেননা এখানে কিছু নেই বলে। এখানে যেই সংখ্যাটা থাকবে 1/, হয়ে সেই সংখ্যাটাই বসে। এবার আমরা ম্যাথটা সলভ করব। তো আমরা 8কে লিখবো 2-এর কিউব, 2-এর মাথায় হয়ে যাবে 1/3, এই 2-এর মাথায় হয়ে যাবে 1/2, আর 4⁴x। নেক্সট এই পোর্শনটাতে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটা দেখো, x⁴m গুণ x⁴n। তো এর যে ফর্মুলাটা সেটা হলো x m যোগ n। মানে কি হলো, যে x একবারই বসলো আর উপরের পাওয়ার দুটো যোগ হিসাবে বসে গেল। তো এখানে যদি খেয়াল করে দেখো, দুটোরই নিধান সেম আছে। এই সূত্রটা তখনই সম্ভব হবে যখন কিনা নিধান দুটো একই থাকবে। তো খেয়াল করে দেখো, এখানেও নিধান 2, এখানেও নিধান 2। তো এরপরে তাহলে আমরা লিখব 2 একবার, আর এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হিসাবে লিখে দেবো, আমরা যেটা এখানে করেছি। তো এরপরে এই জায়গাতে দেখো, এখানে 2⁴1/2 আছে, আর এখানে এই 4কে আমরা লিখবো 2-এর স্কোয়ার, তার বাইরে যে পাওয়ার সেটা হলো x। এখানে কি করতে হবে, আমাদেরকে লসাগু করতে হবে। লসাগু হলো 3, এই 3 দিয়ে 3কে গুণ করলে 9, আর প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, আর 1 দিয়ে 1কে গুণ করলে 1। আচ্ছা, দ্বিতীয়ত এখানটায় এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, তো 2 আর x গুণ করলে হবে 2x। এরপরে এই জায়গাটাতে 9 আর 1 যোগ করলে 10/3, আর এই পোর্শনটাতে আবার ওই একই ফর্মুলাই ফেলবো, কেননা আমরা দেখতে পাচ্ছি এখানেও নিধান 2, এখানেও নিধান 2,
তো আমরা 2কে একবার লিখবো, আর মাঝখানে গুণ থাকার জন্য উপরে পাওয়ারগুলো গিয়ে যোগ হয়ে যাবে। তো প্রথমটার পাওয়ার 1/2 যোগ আর দ্বিতীয়টার পাওয়ার 2x। এরপরে আমরা দেখছি যে এখানেও নিধান 2 আর সমান সমানের ডান দিকে গিয়েও দেখছি নিধান 2। তো দু জায়গায় একই নিধান থাকলে পরে নিধানগুলোকে আমরা বাদ দিয়ে দেব আর উপরের পাওয়ারগুলোকে আমরা সমান লিখে নেব। তো দেখো এই পাওয়ার আর এই পাওয়ার আমরা সমান লিখে নিয়েছি। এর পরবর্তীতে 10/3 সমান সমান 2 হয়ে গেল লসাগু। তো 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1, যোগ চিহ্ন বসে গেল। এই 2 দিয়ে এই 2x কে গুণ করলে হলো 4x। এবার আমরা কোনাকুনি গুণ করেছি, 2 দিয়ে যদি 10কে গুণ করে হলো 20, আর 3 দিয়ে 1কে গুণ করলে 3, আর 3 দিয়ে 4x কে গুণ করলে হলো 12x। এবার আমাদের এখান থেকে x এর মান বার করতে হবে, যার জন্য এই 3টাকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো। তো 12x সমান সমান আমরা লিখতে পারি 20 বিয়োগ 3, কেননা এদিকে 3 প্লাস অবস্থায় ছিল। এরপরে দেখো 20 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হবে 17। তাহলে x সমান সমান হয়ে যাবে 17/12। এই 12টা 17-র নিচে চলে যাবে। তো আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 31 বোঝাতে পেরেছি। দেখো কোশ্চেন নাম্বার 32। তো কোশ্চেন নাম্বার 32 সলভ করতে গেলে আমাদেরকে এই 27কে আর এই 6561কে ছোট সংখ্যাতে ভাঙাতে হবে। তো আমরা 27কে ইজিলি লিখতে জানি যে 27কে আমরা লিখতে পারবো 3-এর কিউব, কিন্তু আমরা জানি না যে 6561কে কত লিখবো। তো এর প্রসেসটা হলো, এখানে যে বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে, যে খুব ভালো করে যদি তুমি খেয়াল করো দেখবে সব 3-এর বেস আছে, মানে নিধানটা 3 আছে, এখানেও নিধান 3, এখানেও নিধান 3। তার মানে তোমাকে আইডিয়া করে নিতে হবে যে এই সংখ্যাটাকেও আমাকে 3 নিধানেই ভাঙাতে হবে, যার জন্য এটাকে তোমরা 6561কে 3 দিয়ে উৎপাদক করতে শুরু করে দেবে। তো তোমরা যেটা পাবে সেটা আমি একবারে লিখে দিয়েছি, 3^8 লেখা যায় 6561কে। তাহলে এর পরবর্তীতে আর কিছু নেই, খুব সোজা ম্যাথ। এখানে পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এই 3 আর x গুণ হলে হলো 3x। আর এখানে সূচকের আবার বেসিক ল অ্যাপ্লাই হবে, x⁴m গুণ x⁴n, তাহলে হবে x m যোগ n। এখানে যদি তুমি খেয়াল করো, এখানে x মানে 3, এখানেও x মানে 3, তাহলে 3 হবে একবার, এর পাওয়ার m মানে হলো 8, যোগ ফর্মুলা অনুযায়ী আমি বসিয়েছি n মানে হলো -x, তাহলে m প্লাস n হয়ে গেল। এবার তুমি খেয়াল করে দেখো, এখানেও নিধান 3 আর এই রাশিটাতেও নিধান 3, তাহলে দুই দিক থেকে নিধান নিধান বাদ দিয়ে দেবো। তাহলে এর পাওয়ার হলো 3x ইকুয়াল টু এর পাওয়ার হলো 8 যোগ -x। এখন আমি কেন একবারে 8 - x লিখেছিলাম, ওরও একটা কারণ আছে। এই প্লাস আর এই মাইনাস গুণ করলে পরে হবে মাইনাস, যার জন্য আমরা এই জায়গাটায় একবারে লিখেছিলাম 8 - x। আশা করি এই অবধি তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো। এর পরের লাইন যেটা আমি করব সেটা হলো 3x কে 3x এর জায়গায় লিখে দিয়েছি, আর এই দিক থেকে ডান দিক থেকে -x কে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে ডান দিক থেকে -x কে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে সেটা মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, আর 8টা ঠিকঠাকই থাকবে। তাহলে 3x আর x যোগ করলে হলো 4x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু হবে 4/8। এই যে 4টা আছে এদিকে গুণ অবস্থায় আছে, তো এটা ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে। এবার 4 দিয়ে কাটলে 4×1 = 4, 4×2 = 8, তাহলে x এর ভ্যালু হলো 2। তো আমার মনে হয় আমি 32 নাম্বার কোশ্চেন ঠিকঠাকভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 33। তো কোশ্চেন নাম্বার 33 সলভ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, একটা একটা করে রুটের কাজ করতে হবে। তো সবচেয়ে প্রথমে আমরা বাইরের রুটটার কাজ করব। তো বাইরের রুটের ভিতরে দেখো x² লেখা আছে, আর আমরা জানি স্কোয়ার আর রুট হলো বিপরীত প্রক্রিয়া। মানে কখনো যদি তোমরা কোনো কিছুর স্কোয়ারের বাইরের রুট দেখতে পাও তাহলে স্কোয়ার আর রুট তুলে দেবে। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা x² এর রুট তুলে দিই তাহলে এই স্কোয়ার আর এই রুট উঠে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু x। কখনো যদি তোমরা 2 এর স্কোয়ার পাও, তার যদি রুট থাকে তাহলে এই 2 আর এই স্কোয়ার তুলে দেবে, শুধু পড়ে থাকবে 2। আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। তাহলে এবার x² এর রুট যদি তোমরা করো তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু x। আচ্ছা, x আর x³ গুণ করলে হয় x4। এটা তোমরা সূচকের রুলসেও করতে পারতে, কি করে সূচকে আসে আমি এটা দেখিয়েছি। এরপরে দেখো x4 এর রুট আছে, তো দুটোর জন্য একটা বেরিয়ে আসবে,
তো 4টের জন্য 2টো বেরিয়ে আসবে রুটের ভিতর থেকে। তাহলে আমরা লিখবো এটাকে এক্স স্কোয়ার। এটাকে এইভাবেও করা যেতে পারতো, x4 এর যদি রুট থাকতো তাহলে x4 লিখতাম আমরা। আর আমরা জানি এই রুট তুলে দিয়ে বাইরে হবে 1/2, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে। এই 2 দিয়ে 4কে কাটলে 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2, তাহলে হলো এক্স স্কোয়ার। তো তোমরা দেখলে কি করে এক্স স্কোয়ার আসলো। আর সোজা যেটা সেটা হলো যে রুটের ভিতরে যা থাকবে তার হাফ সংখ্যক বেরিয়ে আসবে। তাহলে 4টে আছে তো 2টো হবে। এবার x4 আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে x6। এবার এই x6 আর তার বাইরে আছে 6, রুটের ঠিক এই কর্নারের জায়গাটায়। এটা হলো n মূলের কেস। আর এটাকে যখন আমরা ভাঙাবো, এইভাবে আমরা ভাঙাবো যে ভেতরে যা থাকবে সেটা যেমন আছে তেমনই বসবে, আর এই কর্নারে যেই সংখ্যাটা থাকবে সেটা বাইরে গিয়ে 1/, হয়ে বসবে। এবার তোমরা জানো যে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 6 গুণ 1-এর 6, 6 দিয়ে 6কে কাটলে 1, আর 1-1কে গুণ করলে 1। তো আমরা দেখলাম যে কি করে রুট ওভার আমরা তুললাম। তো ঠিক এই জিনিসটাই আমরা এখানে করেছি, x6কে যেমন আছে তেমনই লিখেছি। আর এই রুটের এই জায়গাটাতে 6 ছিল, তাই বাইরে গিয়ে 1/6 হয়েছে। এবার এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, তো 6 গুণ 1-এর 6 দিয়ে আমাদের অ্যান্সার এসছে x⁻1। এখন একটা কথা বলি, কম্পিটিটিভে যত টাইম আমরা বাঁচাতে পারবো ততটাই আমাদের লাভ হবে। তো এই জিনিসটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি। দেখো, যেহেতু x⁻6 আছে এবং বাইরে এই কর্নারে 6 আছে, তা যেরকমভাবে স্কোয়ার আর বর্গমূল উঠে যাচ্ছিল, তো এখানেও সেম পাওয়ার আর এখানেও সেম ঘনমূল, ঘনমূল বলছি, সেম মূল আছে। তার জন্য আমরা কি করব, দুদিক থেকে বলছি, এই জায়গাটাতে পুরোপুরি রুট তুলে দেব, দিয়ে শুধুমাত্র আমরা এক্স লিখে দিতে পারি। কখনো যদি আমরা দেখতে পাই এখানে 3 আছে, দেখো এখানে 4 আছে আর এখানে x4 আছে, তো আমরা যেটা করব একবারে রুট তুলে দিতে পারবো, কারণ এখানে 4 আছে আর এখানেও 4 আছে। তো আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র এক্স। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 33 বোঝাতে পেরেছি। এবার কোশ্চেন নাম্বার 34 দেখো, একদম সিমিলার কনসেপ্ট এখানেও অ্যাপ্লাই করা হয়েছে। প্রথমত দেখো x⁻2 আছে, তো যদি 2 থাকতো তোমরা কি করতে, যদি 2 থাকতো তোমরা লিখতে এখানটায় শুধু x লিখতে। তো এখানে -2 আছে, তো -2কে আমরা লিখতে পারি -1 গুণ 2, যার জন্য এই 2টা তো চলে যাবে স্কোয়ারের জন্য, কিন্তু একটা -1 ওখানটায় থাকবে। তো সেটাকে তোমরা একবারও লিখতে পারতে x⁻1। আর এটাকে কিভাবে আসে আমি সেটাকে স্টেপ বাই স্টেপ ভেঙে দেখিয়ে দিয়েছি। প্রথমত দেখো, আমি লিখেছি এখানে এই রুটটাকে সবচেয়ে বাইরের যে রুট আছে তাকে আমরা আগে তুলেছি। তো রুট তুললে পরে বাইরে গিয়ে 1/2 হয়ে যায়। এরপরে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তাহলে -2 গুণ 1/2। 2 দিয়ে 2কে কাটলে 1, আর 1-1কে গুণ করলে 1, আর একটা মাইনাস ছিল, তাহলে হলো -1। তো এবার তোমরা দেখলে যে কি করে হয়ে গেল। আচ্ছা, এইটাই যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব ইজিলি এতগুলো লাইন স্কিপ করা যাবে। পরীক্ষায় সময় এইভাবে বাঁচানো যাবে, না হলে সূচকে সময় বাঁচানোর কোনো পদ্ধতি নেই। দ্বিতীয়ত দেখো, আচ্ছা এখানটায় খেয়াল করে দেখো, এখানে নিধান হচ্ছে x আর এখানেও নিধান হচ্ছে x, মাঝে গুণ চিহ্ন আছে। তাহলে এখানে সূচকের যে বেসিক ফর্মুলাটা ছিল সেটা অ্যাপ্লাই হবে। বেসিক ফর্মুলা হলো x⁻m গুণ x⁻n ইকুয়াল টু x⁻m যোগ n। এখানে x মানে xই আছে আর m মানে হলো 3, তাহলে আমি এই জায়গায় 3 লিখতে পারি, আর n মানে হলো -1, তাহলে আমি m এর জায়গায় লিখবো 3 যোগ n এর জায়গায় লিখবো -1। তাহলে আমাদের যেটা হবে x হবে 3 প্লাস আর মাইনাস গুণ করলে -1। এবার x 3 থেকে 1 বাদ দিলে হলো 2। আমি দেখলাম x এর স্কোয়ার আসলো আমাদের অ্যান্সার। এই ক্ষেত্রে এইটাকে আমরা একবারও করতে পারি। আমরা ভালো করেই বুঝতে পারছি যে এখানে 3 আছে আর এখানে -1, তো 3 থেকে 1 বাদ দিলে হবে 2। তো আমরা একবারে x² লিখতে পারি। এটা তোমাদের প্র্যাকটিস করতে করতে আসবে। তো দেখো ফর্মুলাটা, এই একটা লাইন আমি স্কিপ করে গেছি, এখানটায় একবারে 3 -1 লিখেছি, কেননা যোগ থাকলে যোগ হবে কিন্তু বিয়োগ থাকলে বিয়োগই হবে। এবার 3 থেকে 1 বাদ দিলে হলো 2। আচ্ছা, স্কোয়ার আর রুট উঠে যায়, তো এই জায়গাটা পুরোপুরি রুট উঠে গিয়ে বাইরে শুধুমাত্র একটা x বাইরে চলে আসবে।
আর অলরেডি এক্স স্কোয়ার ছিল, তাহলে হলো এক্স স্কোয়ার আর এক্স হয়ে গেল এক্স কিউব। এবার একটু আগেই আমি তোমাদেরকে শিখালাম যে এখানে যদি পাওয়ার একই থাকে আর মূল যদি একই থাকে তাহলে আমরা পুরোপুরি রুট তুলে দিতে পারবো আর ভেতরের সংখ্যাটাকে লিখে দিতে পারবো। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এক্স। আশা করি আমি তোমাদেরকে এর এক্সপ্লানেশন ঠিকঠাকভাবে করতে পেরেছি। কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35-এ দেখো অনেকগুলো রুট তোমরা দেখতে পাবে। আমাদেরকে যেটা করতে হবে, একটা একটা করে রুটের কাজ করতে হবে এবং খুব ভালো করে এই ম্যাথগুলোকে যদি শিখতে পারো তো এগুলোকেও তোমরা খুব অল্প সময়ে করে নিতে পারবে। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে অনেক বড় একটা ম্যাথ। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে এটা করলে পরে অনেক তাড়াতাড়ি করা যাবে। তার আগে আমরা ডেসক্রিপটিভটা দেখে নেব। দেখো প্রথমত রয়েছে 8 আর এই রুট দিয়ে রয়েছে 3। তো 8কে দেখো যখন আমরা এই 8-এর বাইরের রুটটার কাজ করব, মানে ওই রুটটা তুলে দেব, তো ওটা 8-এর মাথায় 1/3 হয়ে বসবে, এটা তোমরা প্রত্যেকে জানো। এখন পরের লাইনে 8কে আমরা লিখবো 2-এর কিউব আর তার বাইরে পাওয়ার রয়েছে 1/3। তো আমরা জানি যে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়, তাহলে দেখো 3 গুণ 1-এর 3 হয়েছে, 3 3 যদি কেটে দাও তাহলে পড়ে থাকলো 1 আর 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2। তো তোমরা দেখলে যখন 8-এর বাইরে রুট দিয়ে 3 ছিল তো তার অ্যান্সার আসলো 2। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করে নাও। এগুলো যত তাড়াতাড়ি তোমরা শিখে যাবে তত তাড়াতাড়ি ম্যাথগুলোকে ইজিলি করতে পারবে। 8-এর বাইরে যখন 3 পাওয়ার ছিল রুট দিয়ে, 3 এখানে ছিল কর্নারে, তখন অ্যান্সার আসলো 2। তো কিভাবে করলাম সেটাও দেখিয়ে নিয়েছি। তো দেখো এবার, তো এই 2টা 4-এর সাথে গুণ হয়ে যাবে। পরের লাইন দেখো 4 একটা ছিলই, ওটা যেরকম ছিল ওইরকম বসতে বসতে আসছে, তাহলে এইটুকুর অ্যান্সার আসলো 2। 4 দুগুণে কত হলো 8। তাহলে দেখছো 8-এর বাইরে আবার 3 পাওয়ার আছে, তাহলে তুমি এত দূর না গিয়ে তুমি করতে পারতে যে এর অ্যান্সার আসবে আবার 2 আর 2 4-এ কত 8, আবার তার বাইরে কর্নারে 3 আছে, তাহলে তার অ্যান্সার আসতো 2। তো এখানেই শেষ হয়ে যেত ম্যাথটা, বা মুখে মুখেও করা যেতে পারতো। কিন্তু আমি এটাকে ডেসক্রিপটিভ ভাবে দেখেছি। 4 দুগুণে কত হলো 8, তার বাইরে 3 পাওয়ার। এবার দেখো যখন এই 8-এর বাইরের রুটটাকে আমরা তুলবো, তো আর এখানে কত আছে 3, তো এই 3টা 8-এর মাথায় 1/5 হয়ে বসে যাবে। আচ্ছা 8কে আমরা লিখবো 2-এর কিউব, তার বাইরে 1/3। আচ্ছা এই পাওয়ার আর এই পাওয়ার কি হয়ে যাবে গুণ, তাহলে 3 গুণ 1-এর 3, 3 3 কেটে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2। আচ্ছা 4 দুগুণে কত হলো 8, বাইরে কত আছে রুট ওভার দিয়ে কর্নারে আছে 3। তাহলে এর অ্যান্সার আমি আবারও বলছি যে এর অ্যান্সার আমরা বারবার করলাম যে যখন রুট ওভার দিয়ে 8 আর এই কর্নারে 3 আছে তো তার অ্যান্সার আসলো 2, যার জন্য আমি আর এখানে করে দেখাইনি। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা, কোশ্চেন নাম্বার 36টা একটা সহজ ম্যাথ। তোমরা যদি এখানে দেখো অনেকগুলো রুট আছে, আর কিছুই না, খুব সোজা। এগুলোকে আমাদেরকে যেটা করতে হবে, একটা একটা করে রুটের কাজ করতে হবে এবং শেষ রুট থেকে শুরু করতে হবে। তো দেখো এখানটায় লাস্টে যে সংখ্যাটা আছে সেটা হলো 4। তো রুট ওভার 4 আছে, তো রুট ওভার 4 মানে কত 2, কেননা আমরা লিখতে পারি 4কে 2 গুণ 2। আর আমরা জানি যে রুটের ভিতরে কোনো সংখ্যা যদি ডবল থাকে তাহলে সেটা একটা বাইরে বেরোয় এবং রুট উঠে যায়। তো 4-এর রুট করলে হবে 2। আচ্ছা 8 ছিল, 8 দুগুণি কত হয়ে গেল 16। আচ্ছা 16 মানে কি 4 গুণ 4। তো রুটের ভিতরে যদি আমরা দুটো 4 পাই তো রুট উঠে গিয়ে কটা 4 বাইরে বেরিয়ে আসবে, একটা 4। বা সোজা জিনিস, 16 রুট করলে হবে 4। আচ্ছা 4-এর সাথে 16 গুণ করলে হবে 64, এখানে লিখেছি। এবার 64 মানে কি, 64 মানে হলো 8 গুণ 8। তো রুটের ভিতরে যদি দুটো 8 থাকে তাহলে একটা 8 বাইরে বেরিয়ে যাবে আর রুট উঠে যাবে। এবার দেখছি 32 গুণ 8 হলো। তো 32কে আমি তোমাদের সহজভাবে ভাঙানোর জন্য 16 গুণ 2 লিখে নিয়েছি। তো 16 দুগুণি কত 32, আর আরও একটা 8 ছিল। তো এবার সহজ করার জন্য এই 2-এর সাথে এই 8 গুণ করে নিয়েছি, তাহলে 2 8-এ কত হলো 16, আর একটা 16 ছিল। তো এবার দেখছি রুটের ভিতরে দুটো 16 আছে। তো রুটের ভিতরে কোনো সংখ্যা যদি দুটো থাকে তাহলে কি হবে, একটা সংখ্যা বাইরে বেরোবে আর রুট ওভার উঠে যাবে। তো আমার মনে হয় যে আমি এই ম্যাথটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আমাদের অ্যান্সার হলো 16।